সয়াবিনের বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা কিছু না কিছু প্রতিদিন খেয়েই থাকি, কিন্তু সয়াবিনের পরোটা কি তোমরা কখনো খেয়েছো? একবার এইভাবে তৈরি করে দেখো। ভীষণ হেলদি একটা খাবার, আর খেতেও বেশ সুন্দর। তাহলে চলো তৈরি করা যাক। প্রথমে সয়াবিনটা আমি ভালোভাবে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। সয়াবিন বেশ নরম যখন হয়ে যাবে, তখন জল থেকে তা চিপে নিয়ে একটা মিক্সার জারে নিয়ে একটা ভালো মতো পেস্ট তোমরা বানিয়ে নেবে। আর দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা। এই দিয়েই আমি ভালো মতো পেস্টটা বানিয়ে নিয়েছি। দিয়ে এরপরে কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে দিয়েছি অল্প একটু হিং। পরোটাতে একটু হিং দিলে পরোটার যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এইবার সয়াবিনের যে পুরনোটা ছিল সেইটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর একটু আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, অল্প লবণ আর একটুখানি হলুদ দিয়েছি, আর দিয়েছি অনেকটা ধনেপাতা। এই দিয়ে বেশ ভালো মতো আমি মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে সয়াবিনের যে পুরটা, সেই পুরটা বেশ ভালো মতো যখন দেখবে ভাজা ভাজা হয়ে এসেছে, বেশ কড়াই থেকে দেখবে তেলও ছেড়ে যাবে, বেশি তেলও কিন্তু এতে লাগবে না, আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পারবে। এইভাবেই আমার কিন্তু সয়াবিনের যে পুর সেটা রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়েছি একটা বাটিতে আটা। আমি এটা আটা দিয়ে, যে গমের আটা, সেই আটা দিয়েই এই পরোটাগুলো বানাবো, কারণ যেহেতু আমাদের ময়দা খাওয়াটা ভীষণ শরীরের পক্ষে অস্বাস্থ্যকর, সেই জন্য এইবার তার মধ্যে ময়দার যে আটাটা ছিল সেই আটাটার মধ্যে আমি একটু লবণ, একটু চিনি আর অল্প সাদা তেল দিয়ে একটু ময়াম দিয়ে নিয়েছি। দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আটাটা মাখা হয়ে যাওয়ার পর বেশ পাতলা করে প্রথমে রুটির মতো, রুটির শেপে তোমরা বেলে নেবে। তোমরা গোল গোল করেও পরোটাগুলো ভাজতে পারো, আবার চারকোনা করেও কিন্তু ভাজতে পারো, কিন্তু চারকোনা করে আমি ভেজেছি, তাতে পরোটাগুলো ভীষণ ফুলবে আর খেতেও ভালো লাগে। এইবার সয়াবিনের যে পুরটা বানানো হয়েছিল, সেই পুরটার উপরে দিয়ে অল্প একটু জল দিয়ে মুখগুলো আমি ভালো মতো আটকে দিয়েছি। দেখো চারকোনা মতো শেপ আমাদের চলে এসেছে। এবার পরোটাগুলো বেশ পাতলা করে অল্প একটুখানি আটা দিয়ে আমি বেলে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পরোটা চারকোনা করে আমি বেলা আমার প্রায় হয়ে গেছে। দেখো পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার তাওয়াতে আমি গরম করে প্রথমে পরোটাগুলো আমি সেঁকে নেব। খুব বেশি তেল আমি দেব না, যেহেতু এটা ভীষণ একটা হেলদি খাবার। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর একটু শেয়ার করে দিও। তাহলে চলো, দেখো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো পরোটাগুলো ফুলেছে কতটা সুন্দর। এইভাবে একটা একটা করে পরোটা আমি কিন্তু ভেজে নিয়েছি। আর পরোটাগুলো যেহেতু আমি আটা দিয়ে ভেজেছি, তবে খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এইভাবে পরোটাগুলো তোমরা ভেজে নেবে। বাড়িতে কিন্তু অবশ্যই শীতকালে এই রকম সকালবেলা যদি জলখাবার বা রাতের যদি তোমরা খাবার পাতে এরকম পরোটা যদি তোমরা খাও, তাহলে কিন্তু সাথে সবজি বা কোনো কিছুই লাগবে না। আমি এখানে দই আর অল্প টমেটো দিয়েই সার্ভ করেছিলাম, তাতে পরোটাটা খেতে আরও বেশি সুন্দর লাগছিল। আর দইয়ের মধ্যে আমি অল্প একটু লবণ আর একটুখানি সামান্য একটু চিনি দিয়েছিলাম, তবে না দিলেও পারো। আর এইভাবেই আমার দেখো তৈরি হয়ে গেছে সয়াবিনের পরোটা। আর রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও।